ছিল মেহেরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শেখারসর বাস স্ট্যান্ডের ৫তলা মসজিদের পাশে। নির্ধারিত সময়ে প্রোগ্রাম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সকালবেলা স্টেজ করার সময় বিএনপির মেহেরপাড়া ইউনিয়নের তাঁতিতলের সেক্রেটারি সম্ভবত বখতিয়ার আলম বক্তি এসে স্টেজ করতে বাধা দেয়। পরবর্তীতে এলাকার স্থানীয় গণ্যমান্য লোকদের সহায়তায় তারা চলে যায় এবং স্টেজ হয়। আমি যখন একেবারে শেষ দিকে বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্যের মাঝখানে এই বক্তি রিক্সা থেকে আসে, ঠিক স্টেজের পিছনে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে করতে সমাবেশের কাছাকাছি এসে বলতে থাকে যে এখানে স্লোগান দিলে কোবানো হবে, কোনো স্লোগান চলবে না। পরবর্তীতে সমাবেশে আগত লোকজন অত্যন্ত পিসফুললি তাকে সমাবেশ থেকে সরিয়ে দেয়। আমি যথারীতি বক্তব্য রেখে নিচে নেমে আসি, জনগণের সাথে সাক্ষাৎ করি, কোলাকুলি করি, হাত মিলাই। এইভাবে কিন্তু ততক্ষণে কিছুটা হট্টগোল আমার কানে আসলো। তখন তাৎক্ষণিক জনগণকে সংগঠিত করে আমি মিছিল নিয়ে মাধবদীর দিকে চলে যাওয়ার জন্য রওনা হই। লোকজন আমার সাথে অধিকাংশই এসে পড়ে। এক পর্যায়ে আমরা মাগরিবের নামাজে আজান দিলে পাকিজা জুট মিলের অপোজিটের মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ শেষে আমরা সবাইকে বিদায় দিয়ে দিই এবং আমিও আমার মতো এসে পড়ি। কিছুক্ষণ পরে যারা ওখানে স্টেজ এবং ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তাদের থেকে একজনে ফোন দিল যে মারাত্মকভাবে কোবাকুবি হচ্ছে, আগ্নেয়াস্ত্র শুরু করা হচ্ছে, বড় বড় সেনি, দাও, কেসি, রামদা, চাপাতি এগুলি প্রকাশ্য নিয়ে হামলা করা হচ্ছে। তখন কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। লোকজন বাঁচার জন্য ছুটাছুটি করছে, কিন্তু আমাদের জনশক্তি সেখানে যেহেতু সবাই চলে গেছে, জাস্ট দায়িত্বপ্রাপ্ত যারা তারা ছিল, এর মধ্যে প্রায় প্রত্যেকেই সেখানে আহত হয়েছে। আমি তখন মাধবদীর দিকে আসি এবং প্রাইম হাসপাতালে আহতদের দেখতে যাই। সেখানে গিয়ে দেখি যে একজনের অবস্থা খুবই খারাপ। তখন তাৎক্ষণিক আমরা সদর হাসপাতালে তাকে পাঠাই। নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি,